আমার এই এতিম ছেলেটারে বাঁচান আপনারা ভাই। আপনাদের কাছে আমার আর কিছুই চাওয়ার নাই। আপনারা খারাপ মনস্তাব করবেন না। আমি একটা দুঃখী মা, অল্প বয়সে আসলে স্বামী হারা, এমনকি সন্তান হারাও মু। রাত দিন 24 ঘন্টা রাস্তায় দৌড়াই এই ছেলেরে বাঁচানোর জন্য ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। 10-12 দিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম এই ছেলেটাকে নিয়ে। তো দেখছি যে অনেক মানুষ ফোন দিয়ে খুব বিরক্ত করছেন। মানে আপনি তো টাকা তো দেনই নাই, কিন্তু আপনি বিরক্ত করছেন, বিভিন্ন প্রশ্ন করেন। এর পেট কাটা নাই কেন, এটা কেন দেখাইলাম না। আমরা জানি যে ইউটিউব এবং ফেসবুকে কোনো কাটা ছেঁড়া কোনো কিছু দেখানো যায় না, ওদের কমিউনিটি গাইডলাইন আছে, এটা দেখানো নিষেধ। তো যার কারণে কাটা ছেঁড়া এগুলি আমরা কখনো দেখাই না। তো যারা ফোন দিয়া বিভিন্ন প্রশ্ন করছেন, এটা হইল যে বোকামি প্রশ্ন। আর আপনার মনে যদি কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, তাইলে আপনি সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করে আপনি আইসা দেখতে পারেন। কোনো বিষয় নিয়ে আমাদের মন্তব্য করার আগে সেটা অবশ্যই যাচাই করা উচিত। তোমার এই ভিডিওটা বানানোর পরে ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়েছে, কিন্তু আমরা তো বাঙালি, 10 টাকা কাউরে সহযোগিতা করার আগে মানে বিভিন্ন ধরনের মন্তব্য তো করেই থাকি। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যে খারাপ প্রস্তাব দেওয়া। আপনি একজন মেয়ে মানুষের নাম্বার পায়া তারে সহযোগিতা করলে করবেন, না করলে নাই, কিন্তু তারে যদি আপনি খারাপ প্রস্তাব দেন, এগুলি কখনোই করা উচিত না। তো এই বিষয়ে আর বেশি কিছু বলার ইচ্ছা নাই। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা যদি আমাদের বিবেকটারে খারাপ কাজে লাগাই তাইলে তো আর কিছু করার থাকে না। আর বিবেক যদি ভালো কাজে ব্যবহার করি তাইলে সেটা তো কোনো কথাই নেই। তো ভিডিওটা বানানোর পরে মানে যেই পরিমাণ ওনার অপারেশনের জন্য খরচ দরকার, কিছু টাকা আসছে। আপনারা যারা সহযোগিতা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছেলেটারে আজকে হসপিটালে ভর্তি করাইছে, 2-3 দিনের মধ্যে ওর অপারেশন হবে। আমার যারা ভাই আছেন, বোন আছেন, যারা প্রবাসে থাকেন, যদি আপনি আল্লাহর বান্দা হন, আপনার ভিতরে যদি আল্লাহর মায়া থাকে, মহব্বত থাকে, আপনি যদি মানুষকে ভালোবাসেন, তাইলে আপনি এই বাচ্চাটা যেন অন্তত অপারেশনটা করাইতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। আর যদি না দেন তাহলে তো সেখানে কিছু করার থাকে না। অনেক ভাইয়েরা আছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মেয়ে মানুষ ফেসবুকে এসে লাইভ করে মুখে মাস্ক লাগায়। তো এই রূপবতী গুণবতী নারী দেখে আপনি একবারে উন্মাদ হয়ে যান। এরপরে ইমো নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, আপনি একজন মেয়ে মানুষের পিছনে হাজার হাজার টাকা কিন্তু ব্যয় করে ফেলতেছেন, সমস্যা হচ্ছে না। অনেক ভাই আছেন নেশা করেন, মদ খান, গাঁজা খান, আরো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত থাকেন, জুয়া খেলেন। এইখানের কিছু একটা অংশ এই বাচ্চাটারে দিবেন, অন্তত যেন সে অপারেশন করতে পারে। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। চাইলে কিন্তু একজন ভাই ওর চিকিৎসাটা করাই দিতে পারেন, আর একজন না পারলে 10 জন করেন, 10 জন না পারলে 20 জন করেন, 20 জন না পারলে 30 জন করেন। আগের কালে আমরা একটা কথা শুনতাম, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের একটা লাঠি যদি 10 জন মিলা ধরে তাইলে জিনিসটা হালকা হয়ে যায়। কিন্তু এই প্রবাদের সাথে বর্তমান যুগের সাথে কোনো মিল নেই। সবাই ইয়ানাপসি করে, নিজে কিভাবে বাঁচবে, নিজে কিভাবে খাবে, নিজে কিভাবে সঞ্চয় করবে, এই চিন্তায় সবাই ব্যস্ত থাকে।
এর মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষকে সহযোগিতা করে। তা আপনাদের কাছে আমার এই ছোট্ট রিকোয়েস্ট, ভাই হিসেবে যারা আমারে চিনেন, আমারে ভালোবাসেন, আমাদের ভিডিও দেখেন, আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটা যে বাচ্চাটা যেন ট্রিটমেন্ট করাইতে পারে। বলেন, ওরে ভর্তি করাইছেন, এখন অপারেশনে কি পরিমাণ টাকা লাগতে পারে বলেন। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ভাই আমার ছেলের একটা ভিডিও বানাইছে, ওই দিন আমি কিছু বলতে পারি নাই। আজকে আমি বলি আপনাকে উদ্দেশ্যে, ভাই আমার ছেলেটার আপনারা বাঁচান। আমার ওই সাধ্য নাই যে আমার ছেলের অপারেশন আর আমি করব। আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, ছেলের অপারেশন করতে পারতাছি না টাকার জন্য। আমি আবারও আপনাকে পাই ভিক্ষা চাই, আমার ছেলেটার বাঁচান আপনারা। আপনাকে উসুলা যদি আমার ছেলের শেষ চিকিৎসাটুকু আমি করাইতে পারি, আপনাকে কাছে আমি ঋণী থাকুম। আমি একটা মা, ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে আরো 14 বছর আগে। আমার এই ছেলের নিয়ে আমি জীবনের সাথে যুদ্ধ করি। আপনারা জিজ্ঞেস করছেন আমি কি করি, কোথায় থাকি। আমার বাড়ি হলো চাঁদপুর, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি গাজীপুরে থাকি। আমি ছোট্ট একটা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি। আমি নাইট ডিউটি করি, নাইট ডিউটি করে দিনের ডিউটিতে আমার ছেলেরে নিয়ে আমি মেডিকেলে দৌড়াদৌড়ি করি। কিন্তু ভাই আমি সারা রাত নাইট করে আইসা যখন আমার ছেলের নিয়ে আর দৌড়াল লাগে না, তখন আমি একটু রেস্টে থাকি, ঘুমাই। আপনাকে ফোন ধরতে পারি না। যারা ভালো মানুষ তবে ফোন করেন, তাদের ফোন আমি ধরতে পারি না। আর যারা খারাপ মানুষ তবে ফোন দেন, তাও ধরতে পারি না। কিন্তু অনেকে আমার ডিস্টার্ব করেন না ভাই। আমি একটা দুঃখী মা, অনেক কষ্ট নিয়ে আপনাকে সামনে আইসা দাঁড়াইছি। আমি জানি ভাইয়ার মাধ্যমে আমার ছেলের আরো 2টা অপারেশন আমি করাইছি এভাবে। এখন আপনারা সবাই মিলে যদি আমার সাহায্য করেন, আমার ছেলের শেষ চিকিৎসাটা আমি করাইতে পারি। ডাক্তাররা বলছে এটাই ওর জীবনের শেষ অপারেশন, আর কোনো অপারেশন করানোর জায়গা নাই আমার বাচ্চার ফ্যাটে। ওর আনামটা ফ্যাট কাটা, গলার থেকে তল ফ্যাট পর্যন্ত শুধু কাটা, এলোয়া 15টা অপারেশন হয়েছে। আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন, সবাই মিলে আমার ছেলের দিকে তাকাইয়া আমার ছেলের চিকিৎসা করানোর জন্য একটু টাকা পয়সা দান করেন, তাহলে আমার ছেলের এই শেষ অপারেশনটা আমি করতে পারবো। আর আমার ছেলের আজকে আমি মেডিকেলে ভর্তি করছি, কোনো মিথ্যা কথা না, সব সত্য কথা। এখানে কোনো আছে না ফাউল ভিডিও বানাইতে আসি না, বাস্তবে ভাইয়ার কাছে আসছি। আমি ভাইয়ার অনেক ফলান, তাই ভাইয়ার কাছে আইসা আমার ছেলের জন্য ভিডিও বানাই। আরো ইউটিউবার আছে, ভাইয়ের মতো ভিডিও কেউ বানাইতে পারে না। কিন্তু আপনারা ভুল বুঝছেন, আমি ভুল না, আমি সত্যি আপনাদের কাছে ভিক্ষা চাই, আপনারা আমার ছেলেরা বাঁচান। আর আমি একটা চাকরি করি ভাই, আমার বসক উদ্দেশ্য বলছি, বস এই ছেলের উসুলা আমি ফতের ভিখারি। আমার সুপারভাইজার মেয়ে করে বলতেছি, আপনাকে উসুলা যদি আমার চাকরিটা বাইসা থাকে, আপনাকে সহযোগিতা যদি আমি আমার চাকরিটা বাঁচিয়ে রাখতে পারি, আমি শুধু খাওয়া ঘর ভাড়া আর আমার ছেলের ওষুধ খরচ, আর কিছু না। আমার কোনো লোভ নাই মানুষের টাকা পয়সার প্রতি। আমার একটাই সিদ্ধান্ত, আমার ছেলেটা বাইসা থাকলে আমি ওরে নিয়ে দেশের বাড়িতে যাই ভিক্ষা করে খাবো। মানুষ আমার পাগল বলে, আমি পাগল না। সবাই বলে আমি নাকি পাগল, আমি পাগল না, আমি স্বাভাবিক একটা মানুষ। শুধু এই ছেলেরে নিয়ে সারাদিন মেডিকেলে দৌড়াই, রাস্তায় দৌড়াই, আবার সারা রাত যাই নাইট করি। আমি একটা মেয়ে মানুষ, আমি ছেলে না। আমার মাথায় যা কাজ করে আমি তাই করি। ভাই আপনাদের কাছে আমি একটা দক্ষিণী মা আচল পাইছি, আমার ছেলেটারা আপনারা বাঁচান। ডাক্তাররা তো আমার কাছে কোনো কিছু দাবি করে না, শুধু আমার ছেলের চিকিৎসার টাকাটা আমি যদি ম্যানেজ করে যাইতে পারতাম। গেছে বছরে মে মাসে আমার ছেলের অপারেশন করছিলাম, আমার ছেলের মৃত্যু সজ্জা পাঞ্জা লড়ছিল, আমার 5,95,000 টাকা গেছে। এগুলো তো ডাক্তাররা খায় নাই, এগুলো শুধু মেডিসিন কিনছি আর পরীক্ষা নিরীক্ষা করাইছি। ভাই এটাই আমার বাচ্চা শেষ অপারেশন। আর কোনো দিন ভাইয়ের মিডিয়ার সামনে আমি আর আসুম না, আজকে শেষ কেন। আপনারা আমার ছেলের বাঁচান, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার ছেলের ভিক্ষা চাই, আমার ছেলের জীবন ভিক্ষা চাই। আমার ছেলে যাতে আপনাকে সবাই সহযোগিতা করে আমি বাঁচাইতে পারি। এখন টাকার দরকার, মানুষের মুখের মত কথা দিয়ে মানুষের জীবন বাঁচে না, শুধু টাকার দরকার। ওই ক্ষমতা তো আমার নাই, আমার তো বাবা নাই, আমার বড় ভাই নাই, আমার আত্মীয় স্বজন 18 বছর ধরে আমার ছেলে চিকিৎসা চালাই নিছে, লাস্টে 2টা অপারেশন ভাইয়ার সহযোগিতা নিছি। এখনো আপনারা চেষ্টা করলে পারেন আমার এই এতিম ছেলেটারে বাঁচান আপনারা। ভাই আপনাদের কাছে আমার আর কিছুই চাওয়ার নাই, আপনারা খারাপ মনস্তাব করবেন না। আমি একটা দুঃখী মা, অল্প বয়সে আসলে স্বামী হারা, এমনকি সন্তান হারাও মো।
রাত দিন 24 ঘন্টা রাস্তায় দৌড়াই এই ছেলেরে বাঁচানোর জন্য। ভাই আপনারা আমার ছেলের দিকে তাকাইয়া আমার ছেলেরে একটু সাহায্য করেন। আর আমার অফিসের বাচ্চাকে কাছে বলি, বাস আমি মিথ্যা কথা বলি না, সাথীদের নিয়ে আমি জীবনের সাথে যুদ্ধ করি। আপনাকে উচুল যাতে আমার চাকরিটা বেঁচে থাকে। আমি চাকরি করি, এটা মিথ্যা কথা না। আমি একটা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি, সারা রাত নাইট করি, সারাদিন পুতরি নিয়ে দৌড়াদৌড়ি করি। আমার আর কিছু বলার নাই। আমি একটা দুঃখিনী মা, আপনাদের কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাই। আজকে শেষ, আর কোনোদিন আমি আসুম না সোশ্যাল মিডিয়াতে যদি ছেলে বাইসা থাকে। আর বাইসা না থাকলে তো আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ, কিছু বলুম না। আসলে হয়েছে, আর কান্দেন না। আর বেশি কিছু বলার নাই। মানুষ তো একটু আবেগ বেশি, আর আমাদের সমাজে একটু আবেগী মানুষের সংখ্যা বেশি। যারা আবেগ নিয়ে কাজ করেন, আবেগের উপরে বসবাস করেন, এই আবেগটারে দূরাইয়া দেন, বিবেকটারে কাজে লাগান। সবার বিবেক আছে। আমরা চাইলে এই বিবেক দিয়ে এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র আমরা সব চেঞ্জ করতে পারি। আর আবেগ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এই সমাজে অনেক পয়সাওয়ালা মানুষ আছেন, ব্যাংকে কোটি কোটি টাকা ফালায় রাখছেন, দুর্নীতি করে টাকার বস্তা রাস্তা নিয়ে ফালায় দিছেন, মানুষের হক মারার টাকা ফালায় রাখছেন। অনেকে আছেন সঠিক পথে ব্যবসা করে, আপনারও অনেক পয়সা আছে। ওই যে সামনে রোজার মাস আসতেছে, এই জাকাতের টাকা, ফেতরার টাকা আল্লাহর হস্তে এই বাচ্চাটারা দেন, আপনার উপরে আল্লাহ খুশি হবে। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে রয়েছে, আর কোনো মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন তার আর কোনো উপায় থাকে না, তাকে বাঁচতে হবে। এই বাঁচানোর জন্য মানুষ ভিক্ষা করে, মানুষ মানুষের কাছে হাত পাতে, মানুষ মানুষের কাছে সহযোগিতা চায়, শুধু বাঁচতে চায়, ডাইল ভাত খাইতে চায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে চুরি করে, বাটপারি করে, চিটারি করে। এগুলিরও কিন্তু কোনো না কোনো রিজন থাকে। চোর সে ইচ্ছাকৃত চুরি করে না। আবার কিছু আছে বদভ্যাস, ওটা তার পেশা, ওটা তার নেশা। অতএব এই বিবেক থেকে আপনি কিছু টাকা আপনি তারা দেন। যারা প্রবাসে আছেন, আপনারা অনেক উদার, অনেক আন্তরিক, মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়াইছেন, মানুষের সহযোগিতা করছেন। আপনাদের ইনকাম থেকে একটা অংশ এই বাচ্চাটা দিবেন। আপনি এই দুনিয়াতে কিছু পান আর না পান, আমি আপনার এইটা নিশ্চয়তা দিতে পারবো যে হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে ছাড় পাবেন। আল্লাহ তো কোরআনে বলছেই, তুমিও খাও, পরেরও খাওয়াও। আমরা অনেক মানুষ আছি প্রতিদিন 5 স্টার হোটেলে খাই। অনেক মানুষ আছে বাসায় পোলাও কুরমা ছাড়া খায় না, দামি দামি খাবার খায়। আপনি কি জানেন, আপনি যে মুরগির মাংসটারে চাবায়া খাচ্ছেন, এটার উপরেও কিন্তু আরেকজনের হক আছে। আপনি যে ভালো ভালো খাবার খাইতেছেন, ওইটার উপরেও কিন্তু মানুষের হক আছে। কাদের হক আছে? গরিব মানুষের। আপনার আশেপাশে অনেক মানুষ আছে, গরুর মাংস কি জিনিস, মুরগির মাংস কি জিনিস চোখও দেয়, খাইতেও পারেন, তা আপনি খাইতেছেন, জবাব কিন্তু আপনাকেও দিতে হবে। আপনার সম্পদ কোন কাজে ব্যয় করছেন এটারও কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছে, প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করো না, মানুষের মাঝে বিলায়া দাও। আমরা বিলায়া দিতে চাই না। প্রয়োজন তো আছেই, অতিরিক্তটারে কি করি? ব্যাংকে ফালায় রাখি। এই যে কয়েকটা ব্যাংকের অবস্থা তো খুব খারাপ,
অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা ওই ব্যাংকে পড়ে আছে, উঠাইতে পারতেছে না, দেখছেন? অথচ এই টাকাটা যদি আপনি কাউরে দান করতেন, আপনি অন্তত সওয়াব পেতেন। এখন তো দানও করতে পারতেছেন না, নিজেও খাইতে পারতেছেন না। তার মানে কি? আপনার টাকাটা লস প্রজেক্ট। অতএব রিজিক আল্লাহর কাছে। আমি সবসময় এটা বিশ্বাস করি, রিজিক আল্লাহর কাছে। আপনার আজকে হাত খালি, কালকে আপনার হাত ভরায় দিবে। আজকে আপনার নাই, আপনি আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খান, কালকে আপনার আল্লাহ পোলাও মাংস খাওয়া। সময়ের ব্যাপার। আর কিছু মানুষ তো আছে এরা অধৈর্যশীল, এরা হতাশ হয়ে যায়, কমপ্লেইন করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, কোনো লাভ নেই। আল্লাহ যদি খুশি হয় আপনাদের সম্পদ দিবে, ওনার ইচ্ছা। অনেক মানুষ আছে জীবনের 1/3 সময় ব্যয় করে ফেলছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পুড়ে গেছে, বুড়া বয়সে ছেলেরে সম্পদ দিছে, মেয়েরে সম্পদ দিছে, বুড়া বয়সে অনেকের নিজেও সম্পদশালী হয়। ওই যে এক সময় আছে, আপনি যতই চেষ্টা করেন যে আমারে সম্পদ দেন, আমারে রিজিক দেয় না কেন, আমারে এটা দেয় না কেন, ওইটা আপনি চাইলে হবে না। ওনার যখন ইচ্ছা জাগবে এই সম্পদ আপনি মেনটেনেন্স করার, বন্টন করার সেই সামর্থ্য যদি আপনার হয়, তখন আপনার সম্পদ দিবে। এর আগে আপনি চাইলে দিবে না। অতএব কথা বললে সারাদিন বলতে পারবো। সামান্য টাকা এই বাচ্চারা দিবেন, বাচ্চাটা যেন অপারেশন করতে পারে। জি, কি বলছিলেন? বলছিলাম অনেকে খারাপ কথা বলে, খারাপ কথা বলবেন না ভাই। আমি একটা মেয়ে মানুষ, অনেক দুঃখে পড়ে আজকে বাইরে সোশ্যাল মিডিয়ার সামনে আসছি। আপনারা খারাপ কথা বলবেন না। কারণ কি, আমার ইমো নাম্বার নাই, আপনারা ইমো নাম্বার চান, মেসেঞ্জার নাম্বার চান, হোয়াটসঅ্যাপ নাম্বার চান, আমার কাছে এগুলা নাই। শোনেন, কথাগুলি বলতে চাই না, বলতেই মানে বাধ্য হচ্ছে। আমি মাঝে মাঝে রাত্রেবেলা আগে ওই রাস্তার মধ্যে মানুষে কাপড় চোপড়, খাবার, কম্বল দিতে যেতাম। রাস্তায় কিছু থাকে না, টোকাই, কাগজ টোকায়। শার্ট প্যান্ট পরা, টাই পরা লোক, মাইয়ের চেহারা নেয়, গায়ের মধ্যে গন্ধ। হ্যাঁ, নেশা করে ওর চেহারা ভসকায় গেছে। কিছু লোক দাঁড়ায় থাকে, ওর লোক একটু কথা কইবার একটু ধরবো। আমি ওই মাঝে মাঝে এই দৃশ্য দেখে আফসোস করি, যা মানুষ কোথায় চলে গেছে, মানুষ কত নিচে নেমে গেছে। আপনি হ্যাঁ ইমো নাম্বার দিয়ে কিতা করবেন? বিয়ে করবেন? হ্যাঁ, দায়িত্ব নিবেন? হেরে তো পারবেন না। এ চুলকান্না আলাপ করেন না আল্লাহর হস্তে, আপনি শরম পাইবেন। এ অনেক লোক আছে এই কাজগুলি করেন। ভাই আপনার এত সমস্যা কি? আমি যেহেতু একটা মানে ইম্পর্টেন্ট একটা ভিডিও, কথাগুলি এখানে বলতে চাই না। এই কাজগুলি করেন না আল্লাহর হস্তে। আপনি আর ইমো নাম্বার দিয়ে কি করবেন? হ্যাঁ, যদি আপনার যদি ডাউট থাকে, আপনার যদি সন্দেহ থাকে, আপনি সরাসরি আইসা যদি দায়িত্বশীল হন, আপনি ওনার ট্রিটমেন্টটা করার জন্য যাবতীয় যা যা করার দরকার করে দিবেন। হসপিটাল নিয়ে যাবেন, আপনি নিজে এসে প্রমাণ দেখবেন। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার দরকার নেই, ওনার কথা বিলিভ করার দরকার নাই, আপনি সরাসরি যাবেন যদি মানবিক হন। আর যদি ওই যে চুলকাইন্য অভ্যাস থাকে, হ্যাঁ, ইমো নাম্বার দিয়ে কি করবেন? প্রেম করবেন? কারো প্রেম করার শখ থাকলে আমার লগে করেন, আমি এবার অনেক সুন্দর করে হ্যাঁ কথা বলতে পারি। আপনি একবার এক্সাইটেড হয়ে যাবেন। এরকম যদি কারো শখ থাকে, হ্যাঁ, মিষ্টি করে অনেক সুইট কথাবার্তা বলবো। কেউ কিছু মনে করেন না, কথাগুলি মানে বলতে বাধ্য হয়েছি। তো ওনার নাম্বার, ওনার বিকাশ নাম্বার সব কিছু আপনার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। ওনার সাথে যোগাযোগ করে চাইলে একটা ভাইও ওনার এই ছেলের চিকিৎসাটা করাই দিতে পারে। আল্লাহর হস্তে আপনার কাছে আমার বিনীত অনুরোধ করতেছি। আমি আসলে ভিডিও টোটালি বানানো বন্ধ করে দিছি, তারপরও অনেক সময় রিকোয়েস্টে যায়, অনেক কিছু করতে হয়। আমি নিজে আপনারা অনুরোধ করতেছি, আপনি একটু সহযোগিতা করবেন।
আর বেশি কিছু বলার নাই, কিছু বলবেন আর? আর কি বলুম, সবার কাছে একটাই অনুরোধ, আমার ছেলেরা আপনারা বাঁচান। আমার ছেলেরা আজকে মেডিকেল ভর্তি করছি, ওর হয়তোবা অপারেশনে যাইতে অনেক সময় লাগবো, কারণ ওর এটা জন্মগতভাবে রোগ। 18 বছর ধরে এই সমস্যা ভোগ করতেছে, ওর পায়খানার সমস্যা। ডাক্তাররা বলছে যে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ডাক্তারগো কোনো হাত নাই এখানে, আল্লাহর হাত। আল্লাহ যদি আপনাকে 10-এর উসুলা যদি আমার সন্তানরে আল্লাহ সুস্থ করে দেয়, আপনাকে 10 জনের সহযোগিতা যদি আমার ছেলের চিকিৎসাটা আমি করতে পারি, সেই জন্য আবারও আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আমার ছেলের জন্য একটু সহযোগিতা করেন, আমার ছেলেরা আপনারা বাঁচান। আমার ছেলেরা আজকে আমি মেডিকেল ভর্তি করছি, অনেক সময় লাগবে, ওর পরীক্ষা নিরীক্ষা কইরা হেরা যাচাই কইরা পরে ওর অপারেশন করব। কোন মেডিকেলে ভর্তি করেছে? ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে। আপনি ওনার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি ওইখানে যেতে পারবে। কিন্তু আল্লাহর হস্তে খারাপ কথা কইেন না। মা বোন কিন্তু আপনারও আছে, আর এর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চামড়া বসকে হয়ে গেছে। আপনি কিতা করবেন এই ভিডিও দিয়ে? আপনার দরকার এর সহযোগিতা করবেন। হ্যাঁ, ইমো নাম্বার দেন, কি ভিডিও কল দিবেন নাকি? হ্যাঁ, ইজ্জত ফাংশন করে এলাম, কিন্তু আমার কিন্তু আবার মনে করেন যে হ্যাঁ মুখ খারাপ করতে চাই না। ততএব যারা ভালো মানুষ তারা সবসময় ভালো। আপনি ওই ভালো মন মানসিকতার থেকে ওনারে আপনি সহযোগিতা করবেন, ওনার বাচ্চারে আপনি ট্রিটমেন্ট করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর ওনার ছেলে যেন সুস্থ হয় সেই তৌফিক দান করুক। আপনাদেরকে সহযোগিতা করার মন মানসিকতা দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।